Hello my beautiful gorgeous angels, welcome back to my channel. তো প্রতিবারের মতন আমি আজকেও একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থাকো। আজকের এই ভিডিওটা হতে চলেছে একদম ফুল অফ নলেজে ভরা, এবং পুজো তো সামনেই চলে এলো, একদম দোরগোড়ায় জাস্ট 2 থেকে 3 দিনের মধ্যেই পুজো। চটজলদি কি করে নিজের স্কিন এবং নিজের বডিকে একদম গ্লোই ডুই এবং ভীষণ চকচকে প্রাণবন্ত করা যায় তারই কিছু টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। 6টা টিপস দেব, মানে 6 টিপস আমি তোমাদেরকে আজকে দেব, যেটা কিন্তু তোমাদের জন্য ভীষণই কার্যকরী হবে। তো একটুও কথা না বাড়িয়ে চলো চলে যাওয়া যাক ভিডিওতে। বন্ধুরা, ফার্স্ট থিংস ফার্স্ট, আমি এই ড্রেসটা নিয়েছি, এখানে আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা। এই ড্রেসটা আমি নিয়েছি ফরএভার নিউ থেকে, তোমরা সেটা সাউথ সিটি বা অন্য কোনো আউটলেটে পেয়ে যাবে। আর এই ইয়াররিংসটা যেটা তোমাদের প্যারিস থাকে, এটা আমি একটা বান্ধবীর কাছ থেকে নিয়েছি, আমি তার ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ভালো, তো এবারে প্রথম টিপস থাকবে স্কিনের জন্য। ফেস একদম ডাল হয়ে গেছে, নির্জীব হয়ে গেছে, আর ফেসিয়াল করার কোনো টাইম নেই। তার জন্য আমি আজকে তোমাদেরকে একটা হোমমেড রেমেডি দেখিয়ে দেব। ফার্স্টে লাগবে বয়েলড রাইস, যেটা আমরা মিক্সিতে পেস্ট করে নেব, এবং হানি আর 2 টেবিল স্পুন সুগার দিয়ে একটা ফেস স্ক্রাব তৈরি করে নেব। এটা আমরা 1 মিনিট স্ক্রাব করে ফেসে, তারপরে 15 মিনিটের জন্য রেখে ওয়াশ অফ করে নেব। চটজলদি এরকম হোমমেড রেমেডি তোমাদের জন্য কিন্তু দারুণ উপকারে লাগবে। আর সত্যি বলছি, এই ফেস যে মাস্কটা আমি তৈরি করলাম, এটা কিন্তু প্রচন্ড স্কিনকে গ্লো করতে সাহায্য করে। চলো পরবর্তী টিপসে চলে যাওয়া যায়। এই টিপসটাতে আমি তোমাদের জন্য একটা দারুণ সলিউশন নিয়ে এসেছি। যাদের ধরো একদমই সময় নেই, বা যারা ধরো মানে এই সমস্ত হোমমেড রেমেডিও তোমরা বানাতে মানে তোমাদের কাছে সময়ই নেই, মানে যারা হয়তো আমার মতন যারা একদমই সময় পাও না, বা আমার থেকেও বিজি যারা সব সময় কাজের জন্য ব্যস্ত থাকো, তাদের জন্য আমি 2টো প্রোডাক্ট নিয়ে এসেছি, যে প্রোডাক্টগুলো অবশ্যই বাজেট ফ্রেন্ডলি এবং দারুণ কাজ করবে। সেটা হলো বায়োকিউলের এভারগ্লো রেডিয়েন্স ফেস ওয়াশ। এটার মধ্যে রয়েছে ভিটামিন সি প্লাস আরবুটিন প্লাস AHA, আর এটা তৈরি হয়েছে কাকাডু প্লাম, বেবেরি অ্যান্ড সুগার ক্যান থেকে। এটা স্কিনকে এক্সফোলিয়েট করে ডেড স্কিনকে নষ্ট করে দেয় এবং স্কিনে ন্যাচারাল গ্লো এনে দেয়। হেল্পস টু লিমিট মেলানিন প্রোডাকশন, রিডিউসিং ডার্ক স্পটস অ্যান্ড হাইপারপিগমেন্টেশন। প্রোভাইড রাডিয়েন্ট গ্লো অ্যান্ড গ্লোয়িং স্কিন। প্রতিদিন ইউজে এটা কিন্তু খুব ভালো। এটা স্কিনকে স্মুথ, হাইড্রেটেড এবং গ্লোই ডুই একটা লুক দেয়। আর এটা অল স্কিন টাইপ অফ। এবার বলা যাক সিরামের কথা। বায়োকিউলের এভারগ্লো রাডিয়েন্স সিরাম, এটা কাকাডু প্লাম আর সুগার ক্যান থেকে তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, ফ্রুট AHAS প্লাস হাইলোরনিক অ্যাসিড। এটার টেক্সচারটা একটা ওয়াটারি জেল এবং নন স্টিকি। এটার বেনিফিট: এনহ্যান্স স্কিনস ন্যাচারাল গ্লো, ওয়ার্কস to gently exfoliate, hydrated the skin and promote collagen synthesis, neutralizes free radicals, delivers antioxidants to the skin. এই সিরাম আর ফেস ওয়াশটা তোমাদের কেমন লাগলো? হলো না চটজলদি উপায় একটা? তো চলো, ফেসের ব্যাপারে কথা যখন বলছি, তখন তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো আন্ডার আইজ এর ব্যাপারে। তো আজকে একটা জাদুর মতো প্রোডাক্ট নিয়ে এসেছি তোমাদের জন্য, কিন্তু দামটা শুনলে তোমরা চমকে যাবে। আমি দামটা এখানেই লিখে দিচ্ছি এবং প্রোডাক্টটা তোমরা দেখে নাও। বায়োকিউলের ফরএভার ইয়াং আন্ডার আই ক্রিম। এটার মধ্যে রয়েছে প্রোঅ্যান্থোসিয়ানিডিন প্লাস ফাইটল প্লাস পেপটাইড, আর এটা তৈরি হয়েছে গ্রিন টি এবং বিরেন পিলোসা নামের একটা ফ্লাওয়ার থেকে, মানে অল ন্যাচারাল। আর এটার টেক্সচার সিল্কি, স্মুথ, লাইট ওয়েট একটা ক্রিম। এটা মাখলে কি হয়? অবশ্যই ফাইন লাইন্স, রিঙ্কেলস এর উপরে এটা কাজ করে। যদি কারো চোখ পাফি হয়, ডিপ পাফ হয়, সেটাকে লিফট এবং ফর্ম করতে সাহায্য করে, এবং ডার্ক সার্কেল একদম ফেড করে দিতে সাহায্য করে। এই বস্তুটিকে তো আমরা সবাই জানি, ফিটকিরি, ফটকিরি বা অ্যালম, যে নামেই তোমরা ডেকে থাকো না কেন, এটা ইজিলি সমস্ত জায়গাতে পাওয়া যায়।
যারা মনে করছো পিম্পলসের স্কার্স দাগ কিছুতেই যাচ্ছে না, তারা কিন্তু একটু জলের সাহায্যে এইভাবে ব্রণতে রাব করে, সার্কুলার মোশনে রাব করে নিলেই কিন্তু তোমাদের পিম্পলস জাস্ট 2 দিনের মধ্যে হাওয়া হয়ে যাবে। অনেকে ভাবছো আমার তো ড্রাই স্কিন, আমি কি করে এটা লাগাবো, এটা তো ড্রাই করে দেবে আমার স্কিনকে। তারা কিন্তু অবশ্যই গ্লিসারিনের 2 ফোঁটা নিয়ে এইভাবে সুন্দরভাবে আলমের গুঁড়োটাকে এর মধ্যে নিয়ে ডিরেক্ট পিম্পলের মধ্যে যদি তোমরা লাগাও, আমি তোমাদেরকে প্রমিস করছি এটা তোমাদের পিম্পলসকে একদম ছোট এবং দাগটাকেও নষ্ট করে দিতে সাহায্য করবে। ভিডিও শেষে আমি তোমাদের জন্য রাখছি একটা বোনাস টিপসের পরে আমি আরো একটা তোমাদেরকে টিপস দিতে চলেছি, যেটা কিন্তু দারুণ কার্যকরী। আমার এঞ্জেলসরা আমাকে অনেকেই তোমরা জিজ্ঞেস করো যে দিদি ভাই সারাদিন সুগন্ধিত কিভাবে থাকা যায়। তো অবশ্যই আমাদের বডি ওডর মানে আমাদের যে গায়ের গন্ধ বা কিছু, সেগুলো কোথা কোথা থেকে আসে? এক তো আমাদের স্ক্যাল্প থেকে আসে, আমাদের মাউথ থেকে আসে এবং আমাদের বডি থেকে আসে, মানে আন্ডার আর্মস অ্যান্ড অল। তো আমরা ঘেমে গেলে এটা হতে পারে। সব থেকে প্রথমে আমাদেরকে স্নান করে নিতে হবে এবং 2 টাইম ব্রাশ করতে হবে। এটা কিন্তু দারুণ একটা টিপস তোমাদেরকে আজকে আমি বলছি। খাওয়া দাওয়ার পরে, মানে দুপুরবেলা খাওয়ার 10-20 মিনিট পরে এবং রাত্রিবেলা খাওয়ার 10-20 মিনিট পরে কিন্তু আমাদেরকে ব্রাশটা মাস্ট করতে হবে। এই 2 বেলা যদি আমরা ব্রাশ করতে পারি, তাহলে মুখের যে গন্ধ থাকে সেটা থেকে আমরা অনেকটাই পরিত্রাণ পেতে পারি এবং আমাদের দাঁতগুলোও থাকে খুব সুন্দর। আর চলো বডির ব্যাপারে বলছি। স্নান করে নিলাম, এখানে আমি তোমাকে দেখাচ্ছি, স্নান করে নিলাম অ্যান্ড বডি লোশনটা গায়ে ইউজ করে নিলাম। এবার বডি লোশনের উপরেই আমি পারফিউম ইউজ করব। এটা কিন্তু দারুণ একটা ট্রিক্স। হ্যাঁ, তোমাদের দিদি তোমাদেরকে আজকে শিখিয়ে দিল। বডি লোশনের উপরে যদি পারফিউম ইউজ করো তাহলে সেটা সারাদিন স্টে করে এবং যতটা লং লাস্টিং তোমার পারফিউমটা, তার থেকে অনেক বেশি লং লাস্টিং করে। সো হলো না এটা দারুণ একটা টিপস? তো পুজোর সময় কিন্তু এই টিপসগুলো তোমরা মাথায় রাখলে একদম চকচকে ঝকঝকে হেলদি অ্যান্ড বিউটিফুল থাকবে। আশা করলাম আমার আজকে এই জ্ঞান, নলেজ এবং টিপসে ভরা দারুণ ছোট্ট ভিডিওটা তোমাদের সবার খুব কাজে লাগবে। পুজো তোমাদের সবার দারুণ ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার তোমাদের কাছে চলে আসবো পরবর্তী একটা দারুণ ভিডিও নিয়ে। তব তক কে লিয়ে টাটা।